আপনারা যারা ক্যাপকাটে ভিডিও এডিট করতে পারেন না, শুধুমাত্র তাদের জন্যই আমি ভিডিওটি তৈরি করেছি। আশা রাখি আপনারা উপকৃত হবেন। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। যে কোনো ধরনের ভিডিও আপনারা এডিট করতে পারেন, সমস্যা হবে না। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি ক্যাপকাটে। ক্যাপকাট থেকে দেখেন উপরে অনেক অনেক কিছু দেওয়া আছে এখানে, আমি সেটাতেও যাচ্ছি না, নিচেও আছে। তো আমরা যাচ্ছি নিউ প্রজেক্টে। তো আমরা নিউ প্রজেক্টে চলে গেলাম। নিউ প্রজেক্ট থেকে আমরা চলে এলাম গ্যালারিতে। গ্যালারি থেকে আমরা যে কোনো ভিডিও আমরা চুজ করে নিব। আমি এটা নিয়ে নিলাম, তারপরে অ্যাড করে নিলাম। চলে আসলে আমাদের মূল স্ক্রিনে। এখন মূলত আমাদের যে সমস্যাটা সাধারণত আমাদের সবসময় ফেস করতে হয়, সেটা হচ্ছে আমাদের এই অংশটুকু ভালো লাগে নাই, আমরা এটাকে ডিলিট করব। ভিডিওর মাঝখান থেকে মনে করেন, ধরেন ভিডিওর মাঝখান থেকে আমরা করি। তো আমি এডিটে ক্লিক করলাম, এখান থেকে যে স্প্লিট যে অংশটুকু আছে স্প্লিটে ক্লিক করলাম। এখান থেকে আমি হালকা নিয়ে আসলাম এইদিকে। আমার এই অংশটুকু ভালো লাগে না মনে করেন, আমি আবারও স্প্লিটে ক্লিক করলাম। এর বরাবর মাঝখানে নিয়ে এসে আমি এডিটে ক্লিক করলাম। দেখেন মার্ক হয়ে গেলো জায়গাটি। আমি এখান থেকে ডিলিট মেরে দিলাম, ডিলিট হয়ে গেল। এইভাবে আপনি যে কোনো অংশ কেটে নিতে পারবেন। এটা হচ্ছে কাটার অংশটুকু আপনারা জানলেন। এরপরে আপনি ভয়েস কভার করবেন কিভাবে। তো ভয়েস কভার করার জন্য মনে করেন আপনি আপনার ভিডিওতে বা ওভারলে করতে গিয়ে আপনাকে ভয়েস কভার করতে হচ্ছে, তাহলে এই ভয়েস কভার করার জন্য আপনাকে কোথায় যেতে হবে। তো আমি প্রথমে দেখেন এখানে দুইটা চিত্র আছে, তার মধ্যে একটা কভার, একটা হচ্ছে মিউট ক্লিপ অডিও। এই মিউট ক্লিপ অডিওতে আমি ক্লিক করব কেন, যে দেখেন আমি প্লে করে দেখাচ্ছি ভিডিওটি। ভিডিওর সাউন্ড আছে, এই সাউন্ডটা যখন আপনি অফ করবেন তখন আপনি এইখানে ক্লিক করবেন, এই অডিও ক্লিপে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখেন আমি প্লে করছি আবার, এখন কিন্তু আর অডিওর সাউন্ড হচ্ছে না। তাহলে সাউন্ড যেহেতু নাই, তো আমি এইটাকে অফ করে আপনি ভয়েস কভার করবেন। আপনি ভয়েস কভার করার জন্য মিউট ক্লিপ অডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চলে যাবেন অডিওতে। অডিও থেকে দেখেন এই পাশে চলে আসলেন, এই পাশে এসে রেকর্ড। এই রেকর্ড এসে আপনি আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন। এখন যদি আপনি ভয়েস রেকর্ড করেন, আপনার ভয়েস রেকর্ড হয়ে যাবে। দেখেন আমি একটু করে দেখাই আপনাদের। স্টার্ট, 3, 2, 1 শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, হয়ে গেল, ভয়েস রেকর্ড হয়ে গেল। তাহলে ভয়েস রেকর্ড হয়ে গেল, যখন ভয়েস রেকর্ড করা হয়ে যাবে তখন আপনি এই যে আপনার টিক মার্ক আছে, এই টিক মার্কে আপনি ক্লিক করে নেবেন, আপনার রেকর্ডিং সেভ হয়ে গেল। তাহলে এইভাবে আপনি ভয়েস কভার করবেন। তবে হ্যাঁ, বেশিরভাগ সময় দেখা যায় যে ওভারলে করতে গিয়ে মানুষ বা যে কোনো এডিটররা তাদের ভয়েস কভার করে থাকে। তো আপনারা এইভাবেই ভয়েস কভার করবেন। এরপরে আমাদের আর একটু সমস্যা আছে এখানে। সমস্যাটা হচ্ছে যে কোনো ভিডিও আপলোড করার আগে আমরা আমাদের ভিডিও এডিট করি না। এডিট করি না বলতে আমরা এডিট করি কিন্তু সেভাবে এডিট করি না। তো আমাদের এখানে আরও কিছু কাজ আছে। কাজটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এই অ্যাসপেক্ট রেশিওটা মূলত কী কারণে, কিসের জন্য। অ্যাসপেক্ট রেশিওতে এসে আমরা দেখতে পাই, যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনাকে 16.9 দিতে হবে। তো 16.9 দিলে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, এটা পারফেক্ট একটা সাইজ। আর আপনি যদি মনে করেন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপলোড করবেন, তো আপনি দিবেন 1.1। 1.1 হচ্ছে আপনি ফেসবুক এবং আপনার ইনস্টাগ্রামের জন্য একদম পারফেক্ট একটা সাইজ। তো আমি যেহেতু ফেসবুকের জন্য আপলোড করব এটা, তো আমি নিলাম 1.1, আমার হয়ে গেছে, আমি টিকমার্ক দিলাম, হয়ে গেল। এভাবে আপনি অ্যাসপেক্ট রেশিও আপনি দেবেন। এরপরে দেখেন অনেক সময় ভিডিও ওভারলে করতে গিয়ে আমাদের অনেক প্রয়োজন পড়ে। প্রথমত আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাডজাস্ট। তো আমি অ্যাডজাস্টে চলে গেলাম। অ্যাডজাস্টে গিয়ে দেখেন এখন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্রিলিয়ান্স, শার্পেন, অনেক কিছু আছে এখানে। তো আপনারা এইখানে গিয়ে আপনাদের ব্রাইটনেস কমায় নেবেন, বাড়ায় নেবেন। তো আমি একটু করে দেখাই আপনাদের ব্রাইটনেসটা, যেমন আপনার কমানোর দরকার আছে, আমি একটু কমায় নিলাম। এইভাবেই কমায় নেবেন আপনি, এভাবে বাড়ায় নেবেন, এভাবে কমায় নেবেন। ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, বাড়ায় নেবেন, কমায় নেবেন। এরপরে আপনি আপনার ভিডিও আপলোড করবেন। আপলোড করার পরে আপনার কোনো কপিরাইট আসবে না, নো কপিরাইট। আচ্ছা, এখান থেকে আমাদের চলে গেলাম, এটা শেষ মূলত। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, আমরা ব্যাকগ্রাউন্ড যাই কি বলে। যদি আপনি আপনার
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান আপনার ভিডিওর, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনি চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে। এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ইমেজেও আসতে পারেন, সমস্যা নাই। আপনি কালার চেঞ্জ করবেন, সমস্যা নাই। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি চলে আসবেন কালারে। কালার থেকে দেখেন কালার বক্স আছে এখানে। এই কালার বক্সে এসে আপনি যে কোনো কালার আপনি চয়েস করতে পারেন, সমস্যা নেই। মনে করেন এই কালারটা আমার ভালো লেগেছে, আমি এই কালারটা রাখবো। অথবা আপনার যদি ভালো লাগে একটু লাল আর একটু, সমস্যা নেই। তো আমার এই কালারটা ভালো লেগেছে, আমি এটা রাখবো, সমস্যা নেই। আমি রাইট ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দিন টিক মার্ক দিলাম, এখানে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেলো। এখন যদি আপনি চান যে আমার ভিডিও তৈরি করা পারফেক্ট হয়ে গেছে, তো আপনি এখান থেকে মনে করেন সেভ করে নিতে পারেন যে কোন, অথবা আপনার যদি কোনো কাজ বাকি থেকে থাকে আপনি কাজগুলো সেরে নিতে পারেন। তো আমার কাজ শেষ যেহেতু, আমি কোথায় যাব, আমি এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে গিয়ে আমি এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করার পর আপনি চলে যাবেন ডান। এই যে ডান লেখা আছে, ডান দিয়ে দেবেন, আপনার ভিডিও তৈরি করা হয়ে গেল।